প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বটম বর্ডার অপশনের কাজ করব। এই সামনে দেখতে পাচ্ছেন, আমি এই লেখাটি সিলেক্ট করে নেব, মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। বটম বর্ডার অপশনে মাউসটিকে নিয়ে যাব। এটা বটম বর্ডার। একবার মাউসের লেফট বাটন প্রেস করব, প্রেস করলে বটম বর্ডারের এই মেনু বারটি চলে আসবে। প্রথমে আমি মাউসটিকে এই বটম বর্ডারে নিয়ে আসবো। একবার মাউসের লেফট বাটন প্রেস করব, প্রেস করলে যে লেখাটি আমি সিলেক্ট করেছি সেই লেখাটির নিচে বর্ডার হয়ে গেছে। এরপর আমি মাউসটিকে আবারও বটম বর্ডারে নিয়ে যাব। একবার লেফট বাটন প্রেস করব, প্রেস করার পর নিচে লেখা আছে টপ বর্ডার। টপ বর্ডারে একবার মাউসের লেফট বাটন প্রেস করব, প্রেস করলে উপরে বর্ডার হয়ে গেছে। উপরের এটা হলো টপ বর্ডার, নিচেরটা হলো বটম বর্ডার। আমি এই দুইটি বর্ডার দিলাম। এখন এই দুইটি বর্ডার আমি বাদ দেব। লেখাটি আমি সিলেক্ট করে নেব, মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসি। টপ বর্ডার এবং বটম বর্ডার, এই দুইটি বর্ডার আমি উঠিয়ে দেব। মাউসটিকে আমি বটম বর্ডার অপশনে নিয়ে যাব। একবার লেফট বাটন প্রেস করব, প্রেস করার পর নিচে যে মেনু বারটি আসছে এই মেনু বারটির নিচে মাউসটিকে নিয়ে আসবো। নিচে লেখা আছে নো বর্ডার। নো বর্ডার লেখা আছে। নো বর্ডারে একবার মাউসের লেফট বাটন প্রেস করব, প্রেস করলে বর্ডার দুটি চলে যাবে। এভাবে আমি বাম পাশেও বর্ডার দিতে পারবো, ডান পাশেও বর্ডার দিতে পারবো, উপরেও বর্ডার দিতে পারবো, নিচেও বর্ডার দিতে পারবো, এবং প্রয়োজন অনুযায়ী আবার বর্ডার উঠিয়ে দিতে পারবো। এরপর আমি একাধিক লেখা সিলেক্ট করে অল বর্ডার দেব। মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। 1 2 3 4, আমি 4টি প্যারা সিলেক্ট করেছি। এরপর মাউসটিকে আমি বটম বর্ডার অপশনে নিয়ে যাবো। মাউসের একবার লেফট বাটন প্রেস করব, প্রেস করার পর নিচে নিয়ে আসবো অল বর্ডার। অল বর্ডারে একবার মাউসের লেফট বাটন প্রেস করব, প্রেস করলে আলাদা আলাদা প্রায় অল বর্ডারটি বসে গেছে। এইভাবে আমি একাধিক প্রায় অল বর্ডার ব্যবহার করতে পারবো। আবার অল বর্ডারটি উঠিয়ে দিতে গেলে আবার মাউসটিকে বটম বর্ডার অপশনে নিয়ে গিয়ে একবার লেফট বাটন প্রেস করব, প্রেস করার পর এখানে লেখা আছে নো বর্ডার। এই নো বর্ডারে একবার মাউসের লেফট বাটন প্রেস করব, তাহলে অল বর্ডারটি বাদ হয়ে যাবে। আমি আবারও 4টি প্যারা সিলেক্ট করে নেব, মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। এরপর মাউসটিকে বটম বর্ডারে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর একবার লেফট বাটন প্রেস করব, প্রেস করার পর মাউসটিকে আমি আউটসাইড বর্ডারে নিয়ে আসবো। আউটসাইড বর্ডার এটা। আউটসাইড বর্ডারে মাউসের একবার লেফট বাটন প্রেস করব, প্রেস করলে আমার আউটসাইড বর্ডারটি, যে লেখাটি সিলেক্ট করেছি সেই লেখাটির চারিপাশে আউটসাইডে বর্ডার হয়ে গেছে। আউটসাইড বর্ডারটি আবার বাদ দিতে গেলে আবারও আমাকে সিলেক্ট করে নিতে হবে। মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। এরপর মাউসটিকে আমি বটম বর্ডার অপশনে নিয়ে যাব। নিয়ে যে একবার লেফট বাটন প্রেস করব, প্রেস করার পর এই নো বর্ডারে মাউসটিকে নিয়ে আসবো। নো বর্ডারে এনে একবার মাউসের লেফট বাটন প্রেস করব, প্রেস করলে আউটসাইড বর্ডারটি চলে যাবে। ইনসাইড ভার্টিক্যাল বর্ডার, এটারও কোনো কাজ নাই। এগুলি বর্ডারের কাজ আমরা আরো
টেবিলে ব্যাপকভাবে জানতে পারবো। এরপর আমি একটি প্যারা সিলেক্ট করে নেব, মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। এরপর আবারও মাউসটিকে আমি বটম বর্ডারে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর লেফট বাটন চাপ দেব। চাপ দেওয়ার পর এই যে হরিজন্টাল লাইন হরিজন্টাল লাইন এখানে মাউসটিকে নিয়ে আসবো। নিয়ে আসার পর একবার মাউসের লেফট বাটন প্রেস করব। প্রেস করলে এই যে যে লেখাটি আমি সিলেক্ট করেছি সেই লেখাটার উপরে একটি লাইন হয়ে গেছে। আমি যদি নিচের একটি লেখা আমি সিলেক্ট করি, কনক্লুশন, এই প্যারাটি আমি সিলেক্ট করব, কনক্লুশন। একবার মাউসের লেফট বাটন প্রেস চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। এরপর মাউসটিকে আমি বটম বর্ডার নিয়ে গিয়ে একবার লেফট বাটন প্রেস করব। প্রেস করার পর এই হরিজন্টাল লাইনে মাউসটিকে নিয়ে আসবো। একবার মাউসের লেফট বাটন প্রেস করব। প্রেস করলে যে লাইনটি আমি সিলেক্ট করেছি সেই লাইনটির উপরে একটি বর্ডার হয়ে গেছে। এটাই হলো হরিজন্টাল বর্ডার। এরপরে আমি হরিজন্টাল লাইনটি আমি বাদ দেবো কিভাবে? এইটার উপরে মাউসটিকে নিয়ে যাব, এই হরিজন্টাল লাইনে আমি মাউসটিকে নিয়ে আসবো। নিয়ে আসার পর মাউসের লেফট বাটন প্রেস করব। প্রেস করলে হরিজন্টাল লাইনটি সিলেক্ট হয়ে যাবে। এরপর কিবোর্ডে একবার ডিলিট কিতে প্রেস করব, তাহলে হরিজন্টাল লাইনটি চলে যাবে। নিচে যে হরিজন্টাল লাইন দিছি একটা, এটাতে আমি মাউসটিকে নিয়ে আসবো। এই যে আমি মাউসটিকে নিয়ে আসছি। এরপর মাউসের লেফট বাটন প্রেস করব। প্রেস করলে হরিজন্টাল লাইনটি সিলেক্ট হয়ে যাবে। এরপরে আমি কিবোর্ডে ডিলিট কিতে প্রেস করব। এই ডিলিট কিতে প্রেস করলাম, তাহলে হরিজন্টাল লাইনটি আমার চলে যাবে। আমি কোনো একটি লেখাতে যদি অল বর্ডার দিতে চাই সেটিও দিতে পারবো। এই যে আমি একটি লেখা সিলেক্ট করে নেব, এই লেখাটি আমি সিলেক্ট করে নেব, লেফট বাটন চাপ দিয়ে ধরে শেষ পর্যন্ত নিয়ে আসবো। এই লেখাটি আমি সিলেক্ট করেছি, এই লেখাটিকে আমি একটি অল বর্ডার দেব। মাউসটিকে আমি বর্ডার বটম বর্ডার অপশনে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর লেফট বাটন চাপ দিব। চাপ দেওয়ার পর এখানে নিচে লেখা আছে অল বর্ডার, এই অল বর্ডারে একবার মাউসের লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করলাম, প্রেস করলে কিন্তু এখানে বর্ডার হয়ে গেছে, বর্ডার হয়ে গেছে। আমি এরকম আলাদা আলাদা লেখার মধ্যে এইভাবে বর্ডার দিতে পারবো। বাটন চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। এরপর মাউসটিকে আমি আবার বটম বর্ডার অপশনে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর লেফট বাটন প্রেস করব। প্রেস করার পর এখানে নো বর্ডার, নো বর্ডার দিলে বর্ডার গুলি উঠে যাবে। এরপর আমি একটি লেখা আবার সিলেক্ট করে নেব। প্রথমের লেখাটি আমি প্যারাটি আমি সিলেক্ট করে নেব। মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। এরপর আমি আবারও বটম বর্ডারে মাউসটিকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর লেফট বাটন প্রেস করব। প্রেস করার পর যে মেনু বারটি আসছে এই মেনু বারের নিচে মাউসটিকে নিয়ে আসবো। এই যে নিচে একবারে নিয়ে আসছি, এখানে লেখা আছে বর্ডার্স অ্যান্ড শেডিং। একবার মাউসের লেফট বাটন প্রেস করব। প্রেস করলে বর্ডার্স অ্যান্ড শেডিং এর যে একটা আরেকটি মেনু বার আসবে। এই মেনু বারের এখানে লেখা আছে বর্ডার্স, পেজ বর্ডার্স, শেডিং। আমি প্রথমে বর্ডার্স এর কাজ করব। এর নিচে লেখা আছে স্টাইল, এটা হলো স্টাইল লেখা আছে, এটা হলো বর্ডারের স্টাইল। তার পাশে একটা স্ক্রল বার আছে, এই স্ক্রল বারটা মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো।
নিয়ে এসে এইটাতে আমি মাউসের একবার লেফট বাটন প্রেস করব, মাউসের লেফট বাটন প্রেস করব। প্রেস করলে বর্ডারটি প্রিভিউ করে এরকম চারিপাশে আসবে। এরপর নিচে লেখা আছে কালার, কালার লেখা আছে। কালারের পাশে এখানে লেখা অটোমেটিক লেখা আছে, অটোমেটিকের ডান পাশে একটা ডাউন অ্যারো চিহ্ন আছে, ডাউন অ্যারো চিহ্ন। ডাউন অ্যারো চিহ্নে একবার মাউসের লেফট বাটন প্রেস করব। প্রেস করলে একটি কালারের মেনু বার আসবে। এই মেনু বারের যে কোনো একটি কালারে আমি মাউসের লেফট বাটন প্রেস করব। কালারে একবার মাউসের লেফট বাটন প্রেস করব। প্রেস করার পর এই কালারটি আমার এই পাশে প্রিভিউয়ে দেখাচ্ছে কি কালার হবে, সেটি দেখাচ্ছে। এরপর মাউসটিকে আমি ওকে তে নিয়ে আসবো। ওকে, ওকেতে একবার মাউসের লেফট বাটন প্রেস করব। প্রেস করলে আমার যে লেখাটি সিলেক্ট করেছি এই লেখাটিতে একটি বর্ডার হয়ে গেছে কালার সহ। আমি এটি এখন বাদ দেবো কিভাবে? আমি প্রথমটি সিলেক্ট করে নেব, মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। এরপর আবারও মাউসটিকে আমি বটম বর্ডার অপশনে নিয়ে যাব, লেফট বাটন প্রেস করব। প্রেস করার পর এখানে নো বর্ডার, বর্ডারটি বাদ হয়ে গেছে। আমি আবারও মাউসটিকে বটম বর্ডার অপশনে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর লেফট বাটন প্রেস করব। প্রেস করার পর বর্ডার্স এন্ড শেডিং অপশনে মাউসটিকে নিয়ে যাব। এরপর মাউসের লেফট বাটন প্রেস করব। প্রেস করার পর এই যে লেখা আছে পেজ বর্ডার, এখন আমি কাজ দেখাবো পেজ বর্ডারের কাজ। পেজ বর্ডারে একবার মাউসের লেফট বাটন প্রেস করব। প্রেস করার পর একইভাবে এই যে স্টাইল আছে, এটা কিন্তু পেজ বর্ডার হবে। এই পেজ বর্ডারের স্টাইলটা এখানে মাউসটিকে নিয়ে এসে পাশে যে একটি স্ক্রল বার আছে, এই যে স্ক্রল বার, স্ক্রল বারে একবার মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে নিচে নিয়ে আসবো। এরপর যে কোনো একটি বর্ডার দিব, বর্ডারে আমি মাউসের লেফট বাটন প্রেস করব। এই বর্ডারটিতে আমি মাউসের লেফট বাটন প্রেস করব, একবার মাউসের লেফট বাটন প্রেস করলাম। একইভাবে এই বর্ডারের বর্ডারের আমি কালারও দিতে পারবো। এই কালারের এখানে নিয়ে আসবো মাউসটিকে, মাউসটিকে নিয়ে এসে এখানে এই যে কালার, মাউসটিকে নিয়ে এসে মাউসের লেফট বাটন প্রেস করব। প্রেস করার পর যে কোনো একটি কালারে আমি আমার মাউসটিকে নিয়ে যাব, এই কালারটি আমি দেব, এই কালারটি। এই কালারে একবার মাউসের লেফট বাটন প্রেস, প্রেস করার পর নিচে ওকে, ওকেতে একবার মাউস নিয়ে আসবো। ওকেতে আমি মাউসটি নিয়ে এসে একবার মাউসের লেফট বাটন প্রেস করব। প্রেস করলে দেখেন বর্ডার হয়ে গেছে। এটা হলো পেজ বর্ডার। আমি মাউসটির চাকা ঘুরাচ্ছি, ঘুরিয়ে দেখাচ্ছি, এটা পেজ বর্ডার। পেজ বর্ডার এইভাবে দেওয়া যায়। পেজ বর্ডারটা আমি বিভিন্ন ভাবে দিতে পারবো। পেজ বর্ডারটি দিতে পারলাম না, এখন বাদ দেবো কিভাবে? মাউসটিকে আবারও বটম বর্ডার অপশনে নিয়ে গিয়ে একবার লেফট বাটন প্রেস করব। প্রেস করার পর যে মেনু বারটি আসছে নিচে এই যে বর্ডার্স এন্ড শেডিং, এখানে মাউসের একবার লেফট বাটন প্রেস করব। প্রেস করার পর এই যে বর্ডার অপশনে, পেজ বর্ডার অপশনে আমি মাউসটিকে নিয়ে আসবো, পেজ বর্ডার অপশন। এরপর আমি এটি বাদ দেবো কিভাবে? এখানে লেখা আছে নান, এই নানে একবার মাউসের লেফট বাটন প্রেস করব। প্রেস করার পর ওকে দেবো, তাহলে আমার পেজ বর্ডারটি বাদ হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।